কৃষ্ণ, জয় রাধে। আজ শুভ অক্ষয় তিথি। এই অক্ষয় তিথি কেন বিখ্যাত, মানে কেন এত পবিত্র, কেন এত শুভ, সেই কারণগুলি আমি একটু তোমাদেরকে শোনাচ্ছি। বহু কারণ রয়েছে, তা সেই কারণগুলো এক এক করে বলছি। এই দিনেই আমরা আমাদের যে 4 ধাম আছে তার মধ্যে বদ্রীনাথ কেদারনাথ যে ধাম 4 মাস বন্ধ থাকার পর এই অক্ষয় তৃতীয়ার দিন এই কেদারনাথ বদ্রীনাথের দরজা খোলা হয়। এবং বন্ধ যখন করা হয়, মানে শীতকালে বন্ধ থাকে, এত তুষার আর বরফ থাকে যে দরজা বন্ধ থাকে, তো সেই বন্ধ করার সময় একটি প্রদীপ সেখানে জ্বালিয়ে রেখে আসা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন যখন সেই দরজা খোলা হয় তখন দেখা যায় সেই প্রদীপটি 4 মাস বাদেও জ্বলছে। সেই প্রদীপকে অক্ষয় প্রদীপ বলা হয়। 2 এই দিনেই ভগবানের পরশুরাম অবতার আবির্ভূত হয়েছিলেন। 3 এই দিনেই ভগীরথ গঙ্গাকে মর্তে অবতরণ করিয়েছিলেন। 4 এই দিন থেকেই পুরীর যে রথের তৈরির কাজ শুরু করা হয়। এরপর 5 হচ্ছে এই দিনেই ভগবতী অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছিলেন। 6 হচ্ছে এই দিন থেকে ভগবানের চন্দন লেপন যাত্রা শুরু হয়। 7 মহাদেবের আশীর্বাদে এই দিনেই কুবের ধন সম্পদ লাভ, লক্ষ্মী লাভ করেছিলেন। 8 এই দিনেই গণেশ বেদব্যাসের নির্দেশে মহাভারত রচনা শুরু করেছিলেন। 9 এই দিনেই সত্যযুগের শেষ এবং ত্রেতা যুগের শুরু হয়েছিল। 10 শ্রীকৃষ্ণ সুদামার দারিদ্র্য মোচন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। 11 দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে ক্ষুধার্ত তৃষ্ণার্ত তাদের অন্নদান, বস্ত্রদান, সাধুগুরু বৈষ্ণবদের ছত্রদান, বস্ত্রদান খুবই পুণ্যদায়ী। তিল দান, এই আজকের দিনে যে যা দান করবে, গীতা দান, সেগুলি অক্ষয় হয়ে থাকে। তো একবার দুর্বাসা মুনি দাপর যুগে যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, সেই সময় দুর্বাসা মুনি তার শিষ্যদেরকে নিয়ে এসে উপস্থিত হন পঞ্চপাণ্ডবদের কাছে এবং তিনি জানান যে তিনি আজকে দ্রৌপদীর হাতেই দুপুরের সেবা গ্রহণ করবেন এবং জানিয়ে যান আমরা স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আমরা যেন সেবা করতে পারি। তখন পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। দ্রৌপদী তখন তো বনবাসী, তারা তো তখন রাজা নেই, ভিক্ষা করে বা গাছের ফলমূল জোগাড় করে তারা কোনো রকম খেয়ে তারা তাদের বনবাসী জীবন কাটাতো। তো দ্রৌপদী পড়ে যায় চিন্তায় যে কি দিয়ে দুর্বাসা মুনিকে দুপুরের সেবা দেবে, সঙ্গে আবার এতজন শিষ্য। দ্রৌপদী চিন্তায় ছটফট করতে থাকে। তো করতে করতে সে ভগবানকে ডাকতে থাকে যে হে প্রভু, হে ভগবান, দুর্বাসা মুনিকে যদি আমি সেবা না দিতে পারি তাহলে দুর্বাসা মুনি তো আমরা সবাই জানি ভীষণ ক্রোধী, তিনি কথায় কথায় অভিশাপ দিয়ে দেন, হয়তো ভস্মই করে দেবেন। দ্রৌপদী ভগবানকে ডাকতে শুরু করে যে হে মধুসূদন, হে কেশব, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি আমার এই বিপদে রক্ষা করো। ভগবান এসে হাজির হন। ভগবান এসে জানান, দ্রৌপদী, এই অসময়ে তুমি আমায় কেন ডাকলে? আমি সবে সেবায় বসেছিলাম, অর্ধভোজন করেই চলে এসেছি। দ্রৌপদী তার বিপদের কথা জানায়। বিপদভঞ্জন মধুসূদন দ্রৌপদীকে বলে, দ্রৌপদী, তোমার ভাতের হাঁড়িটা নিয়ে এসো।
দ্রৌপদী বলে, হাড়ি এনে কী করবো, হাড়িতে তো আর কিছু নেই। ভগবান বলেন, তুমি নিয়েই এসো না। দ্রৌপদী হাড়ি নিয়ে আসে। ভগবান সেই হাড়ির ভিতর হাত ঢুকিয়ে একটি ভাতের দানা পান, সেটি তিনি নিজের মুখে দিয়ে দেন এবং দেবার সঙ্গে সঙ্গে ভগবানের ঢেকুর উঠতে শুরু করে। মানে ভগবান তো অর্ধভোজন করে চলে এসেছিলেন, ওই একটি ভাত মুখে দিতেই ভগবানের পেট পুরো ভর্তি হয়ে যায়, মানে পুরো ক্ষুধা সমস্ত মিটে যায়। সেই সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি এবং তার শিষ্যরা যে স্নানে গিয়েছিল, স্নান করার পর তাদের অনুভব হয় তাদের পেট যেন পুরো ভর্তি হয়ে গেছে, তারা আর কিছুই খেতে পারবে না, তাদেরও ঢেকুর উঠতে থাকে। তখন দুর্বাসা মুনি তার শিষ্যদেরকে নিয়ে ঠিক করেন, আর দ্রৌপদীর কাছে আমরা ফিরেই যাব না, কারণ পেট তো ভরে গেছে, ঢেকুর উঠছে, প্রচণ্ড খেলে যেমন আমাদের ঢেকুর ওঠে সেরকম অবস্থা হয়েছে। তো ভগবান দ্রৌপদীকে বলে যান যে, আজ থেকে দ্রৌপদী, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমার এই হাঁড়ি অক্ষয় পাত্র হয়ে থাকবে, এই পাত্রের খাবার অন্ন কোনো দিন শেষ হবে না। সেই জন্য দেখবে আমাদের মা ঠাকুমাদের কাছে শুনেছি, ভাতের হাঁড়ি থেকে ভাত, মানে যদি সবটা আমাদের লেগেও যায়, 2-4টে ভাত অন্তত রেখে দিতে হয়, পুরো নাকি একদম হাঁড়ি পরিষ্কার করে শুনেছি ছোটোবেলা থেকে যে নাকি খেয়ে ফেলতে নেই, 2-4টে ভাত অন্তত হাঁড়ির ভিতর রেখে দিতে হয়। সেই ঘটনাটি কিন্তু এই ঘটনাটিকে স্মরণে রেখেই করা হয়। তো সেই থেকে দ্রৌপদীর সেই পাত্রটি অক্ষয় পাত্র হয়ে গিয়েছিল এবং সেই পাত্রের খাবার আর কোনো দিন ফুরোতো না। তো ভগবান চাইলে তো সবই হতে পারে, ভগবান চাইলে জগৎ উল্টেই যেতে পারে। তো সেই আজকের দিনটি হচ্ছে সেই অক্ষয় তৃতীয়া। এই দিনে আমরা যে যা করব সেটাই অক্ষয়ে থাকবে, পুণ্য করলে পুণ্যটাও অক্ষয়ে থাকবে, পাপ করলে পাপটাও কিন্তু অক্ষয়ে থাকবে। তাই আজকের দিনটায় আমরা যে যেমন পারবো, যাকে পারবো আমরা দান করব, কিন্তু সেই দান যেন সৎ পাত্রে হয়, অসৎ পাত্রে দান যেন না হয়, তাহলে পুণ্যের থেকে পাপটাই বেশি হয়ে যাবে। যাই সত্যি ক্ষুধার্থ, তৃষ্ণার্থ বা ভগবত সেবায়, কোনো মন্দিরের সেবায় বা নিজের ঘরের বিগ্রহকেই আজকে আমরা যা মন চায় আমরা প্রভুকেই আমরা আজকে সেটি করে খাওয়াতে পারি। তো এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা শুনলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে।